প্রিয় দর্শক মন্ডলী, ইটালিতে বসবাসরত আমাদের বাংলাদেশের ভাই বোনেরা, আজকে আমাদের উইজির পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী এবং ভেনিস বৃহত্তর চট্টগ্রাম সমিতির সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন। আমরা তার কাছ থেকে শিখবো, যেহেতু সে মাশাআল্লাহ আমাদের ছোট ভাইদের মধ্যে, জুনিয়রদের মধ্যে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সাকসেস ব্যবসায়ী। যে যারা নতুন আসছে ইটালিতে, অনেকে ব্যবসা করতে চাচ্ছে বা ব্যবসা করার জন্য পথ খুঁজতেছে, তো আমি তাদের উদ্দেশ্যে আমাদের ইসমাইলে কিছু পরামর্শ দিবে যে সে কিভাবে সাকসেস হয়েছে এবং কিভাবে আসলে বাবা কি করলে বা কোন ব্যবসা করলে বা কোন মোটিভে গেলে একজন মানুষ সাকসেস হতে পারবে, সেই ব্যাপারে আমাদের আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলার জন্য ইসমাইলকে। ধন্যবাদ সাদত ভাই। ইতালিতে অনেক দিন ধরে ব্যবসা করতেছে আমাদের আগে, আমাদের সিনিয়র। আমরা যখন আসি ইতালিতে আসলে তারা দেখছি যে অনেক পরিশ্রম করতেছে, এখনো করতেছে। তারা আজকে সাকসেস। সেই প্রথম বাংলাদেশি যে কাপ সার্ভিস চালু করছে, আজকে সেই কাপ সার্ভিসের সাথে সাথে বাংলাদেশে ভাইদের জন্য ভিসা, উমরা, টিকিট সহকারে বিভিন্ন সার্ভিস দিয়ে বাংলাদেশের মানুষদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে। তো ওদের থেকে আমরা অনেক কিছু শিখছি আসলে স্ট্রাগল কাকে বলে। তো সেই উপলব্ধি থেকে আমরা আসার পর তো আর এই জায়গায় আসতে পারি নাই। আমরা আসার পর অনেক পরিশ্রম করছি। যেমন আসার পরে দীর্ঘ 1 বছর আমার প্রবলেম ছিল, যাক ওগুলো সলভ করে স্টেপ বাই স্টেপ আপনার স্ট্রাগল ছাড়া পৃথিবীতে কিছু আশা করা যায় না। সেই অনুপাতে আমরা স্ট্রাগল করতে হয়েছে। রাত দিন পরিশ্রম করে স্ট্রাগল করার পর আজকে হয়তো আমি ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে পরিচয় দিতে পারি যে কাজের চেয়ে বেটার, যেটাকে ব্যবসায়িক বলে। আমরা ব্যবসায়িক হতে পারি না, ব্যবসায়িক হতে হলে আরো অনেক কিছু করতে হবে। আমরা অন্যদের চেয়ে ভালো আছি, এইটাই। আমরা ব্যবসা করলে অনেক কিছু করতে পারি। তো সেই হিসাবে আমি জনসাধারী একটা মানুষের অনেক কিছু করতে হলে, ব্যবসা করতে হলে প্রথম তার হনেস্টি দরকার এবং কঠোর পরিশ্রম করতে হবে। এই দুইটা জিনিস যদি থাকে সে সাকসেস করতে পারবে। যে আমাদের যেই পরামর্শটা সে দিল, যে আসলে ব্যবসা করতে গেলে প্রথম হলো অনেস্টি, সৎ। কারণ এই ইটালি এমন একটা দেশ যেখানে আইনের দেশ, আইন সবার জন্য সমান। তো এই সততা যদি থাকে আর যদি পরিশ্রম থাকে, সংকল্প থাকে, তাকে যে কোনো একজন চেষ্টা করলে এই দেশে সুন্দর ব্যবসায়ী হওয়া যায়। জীবন আমি দেখছি এই ইসমাইল, যে অনেকে 2 নম্বর করে ব্যবসা করে, 2 নম্বর করে হঠাৎ করে পয়সালা হয়েছে, কিন্তু আজ তাদেরকে দেখা যায় না। না, ওটা আসলে ওটাকে সাকসেস বলে না। ওটা হয়তো আমি খারাপ কাজ করি বা 2 নম্বরই করি, কিছু অর্থ উপার্জন করবো, এটা টুডে টুমরো, এটা যেভাবে আসছে এভাবে চলে যাবে। আপনি পরিশ্রম করে যেটা ধরে রাখতে পারবেন ওটা ধরে রাখতে পারবেন। এটাই আমি দেখেছি এবং আমি শিখেছি। একটু দেখলে লক্ষ্য করবেন, আমাদের এই যে ছোট ভাই যে বললো যে সততা অবশ্যই থাকতে হবে ব্যবসায়ী। যদি আপনার সততা থাকে, যে কেউ প্রতিষ্ঠিত হতে পারবে। আমাদের এই ভেনিস শহরে, আমি অন্য জায়গায় দেখাবো না, আমাদের ভেনিস শহরে অনেক ছোট ভাই, অনেক সিনিয়র ভাই মাশাআল্লাহ অনেক সাকসেস ব্যবসায়ী আছে, যারা হয়তো লোক চক্ষু সামনে আসে না, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছে। তো এটাই হলো আমাদের নতুন যারা আসে, যে মিনিমাম সততা এবং পরিশ্রম করতে হবে। তারপরে তোমার কাছে আমার যেহেতু তুমি আমাদের বৃহত্তর চট্টগ্রাম সমিতির আসলে সেক্রেটারি, তো এই হিসাবে আমাদের কমিউনিটির জন্য বা আমাদের বৃহত্তর চট্টগ্রামবাসীর জন্য বা আমাদের চট্টগ্রামে যারা আছে এদের দিকে তোমার কি, এবং সামগ্রিক আমাদের বাংলাদেশের জন্য তোমাদের প্রোগ্রাম কি বা প্ল্যান কি, বা কি তোমাদের সামনে যে কমিউনিটিকে হেল্প করার জন্য বা কমিউনিটিকে সবকিছু সাহায্য করার জন্য তোমাদের কি পরিকল্পনা বা কি? আসলে এটা সমষ্টিগত ব্যাপার। ইতালিতে যারা আছি, বিশেষ করে বিভিন্ন জেলার, এখানে চট্টগ্রামও আছে, চট্টগ্রামের মানুষ আসলে সচ্ছল, এটা না বললে নয়। ওরা পরিশ্রমী এবং আমি দেখছি ওরা সাকসেস করতে পারে। যেমন আমি যদি বলি আমি সাদত ভাইকে দেখে উদ্দীপনা হয়েছে, আমার আরেকজন বলে যে আমি সুমন ভাইকে দেখছি, তাই সে পরিশ্রম করছে, সে ব্রেন খাটাচ্ছে, সে শ্রম দিচ্ছে, সে আজকে এতটুকু। তো এই প্রেক্ষিতে আমি বলবো চিটাঙে যারা নতুন আসবে বা চিটাঙে যারা আছে, তারা একটু পরিশ্রম করলে, একটু ব্রেন খাটালে
অনেক কিছু করতে পারবে। আর আমরা কি দিতে পারবো, আমরা হয়তো এই দেশে তাদেরকে পরামর্শ দিতে পারি, ভাইয়া এভাবে চলো, এর বেসিক ইস্যু আমরা তাদেরকে দিতে পারবো না। এই যে দীর্ঘ প্রবাদ জীবনে আওয়াজ উঠাচ্ছে, যেমন একজন লোক যে সেটা দিনাঞ্চল দোমান্দা দিবে এমপিও বা ফ্যামিলি আনবে, এই যে ডকুমেন্টের লিগ্যালাইজেশনের যে একটা সমস্যা, তো এটার জন্য আন্তর্জাতিক একটা ল আছে 1968 সালের 5 অক্টোবরের আন্তর্জাতিক ল, জাতিসংঘের অধীনে এই পর্যন্ত 154টা দেশ এটাতে কনভেনশন করে, যেটাকে আপস্তিলাত বলে, যেটা আজা কনভেনশন বলে, হ্যাগে এই কনভেনশনটা হয়েছে। তো এই ব্যাপারে আমাদের সবচেয়ে দুঃখের বিষয় হলো যে আমরা এত 2 কোটি প্রবাসী দেশের বাইরে থেকে, কিন্তু আমাদের দেশ বা বাংলাদেশ সরকার এখন এটাতে কনভেনশনে করে নাই, যার পরিপ্রেক্ষিতে আমাদের কি কি সমস্যা হচ্ছে যে লিগ্যালাইজেশনের জন্য। আসলে গভর্নমেন্ট চাইলে অনেক কিছু করতে পারে। এখন আমরা যারা প্রবাসী আছে, যেটাকে রেমিটেন্স যোদ্ধা বলে, এটা নামে আমাদের গভর্নমেন্ট যদি তা বাংলাদেশের যে কনসুলার গুলো আছে ওরা যদি যোগাযোগ করে দেশের গভর্নমেন্ট অথবা যারা এই সেক্টরে কাজ করে ওদের সাথে যোগাযোগ করলে আমাদের এই জিনিসগুলো ইজি করতে পারে, অনেক ইজি করতে পারে। এবং আমরা এটাকে কাজে লাগিয়ে আমরা অনেক, এবং ভিসা নিয়ে, ফ্যামিলি ভিসা নিয়ে এবং স্পন্সর নিয়ে যে সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলো ইজিতে সলভ করতে পারি। আমাদের যে সমস্যাগুলো আমরা আসলে সামনে নিয়ে আসতে চাচ্ছি আমাদের প্রবাসীদের, বিশেষ করে লিগ্যালাইজেশনের জন্য যে সমস্যাটা আমরা পড়ি, যে আমাদের ভাই বললো যে আমাদের যেতে মিলানো যেতে অনেক কষ্ট হয়। আমরা প্রায় 2 কোটি প্রবাসী সারা বিশ্বে অবস্থান করতেছি, আমাদের এই রেমিটেন্সের বলয়ের কারণে আজ দেশ টিকে আছে। তাই আমি আমাদের পক্ষ থেকে আমি সারা বাংলাদেশের মানুষকে বলবো যে আওয়াজ ওঠানোর জন্য সরকারের, বাংলাদেশ সংশ্লিষ্ট সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যে আজা কনভেনশন 1961 সালের 5 অক্টোবর, যেটাকে আমরা সংক্ষেপে লিগ্যালাইজেশনের জন্য আন্তর্জাতিক জাতিসংঘের আইনে অধীনে যেই লিগ্যালাইজেশনের জন্য এই আপস্তিল আতম, যেটাকে সংক্ষেপে আপস্তিল বলে, যে আইনটা আছে, এটার জন্য অ্যাকসেপ্ট করার জন্য আমি সরকারকে উদ্যত আহ্বান জানাবো। কারণ এর মাধ্যমে, যে আমার ছোট ভাই বলল যে আমরা একদিন চলে যাই, মিলানো বা রোম, যেটা আমরা ইটালির কথা বলতেছি, আরো প্রবাসী যারা আছে সারা বিশ্বে, কারণ এই কনভেনশন এই পর্যন্ত 154টি দেশ অ্যাকসেপ্ট করছে। তাহলে এই সিস্টেম হলো ডিসি অফিস থেকে এটাকে অ্যাটাস্টেড করে দিবে, ইটালিতে আসুক বা আমেরিকাতে যাক, যে সব দেশে, যে 154টা দেশে অ্যাকসেপ্ট করছে, 154টা দেশে এই লিগ্যালাইজেশনটা ভ্যালিড। কারণ হলো আমরা যে সমস্যার সম্মুখীন হচ্ছি, বিশেষ করে লিগ্যালাইজেশনের জন্য, বললো একদিন কাজ চলে যায়, সবকিছু বন্ধ করে যেতে হয়। আর এই আজা কনভেনশন আপস্তিলাতটা হলে সরাসরি আমাদের দেশে ডিসি অফিস থেকে লিগ্যালাইজেশন করে দেবে, ডকুমেন্টস এখানে হলে অ্যাকসেপ্টেড করবে, শুধু ওইখান থেকে দিতে হবে ডেস্টিনেশন কোন দেশ। যেমন আজকে আমি বলি, আমি কিছু ডকুমেন্টস, যেটা উদাহরণ, আমি কিছু ডকুমেন্টস করছি, লিগ্যালাইজেশন করছি, আমাকে রোম যেতে হলো না, রোম যাওয়ার প্রয়োজন হয় নাই, রোম থেকে বলে দিছে এখান থেকে আপস্তিলাত ডেস্টিনেশন দিবা সৌদি আরব, আরাবিয়া সৌদিতা। তো আমাকে ওখানে যাওয়ার প্রয়োজন হয় নাই, এখানে এজেন্সিরে দেওয়া হয়েছে, ট্রান্সলেট করে দিল, লিগ্যালাইজেশন করে দিয়ে আপস্তিলাত ডেস্টিনেশন, আমার সময় বাঁচলো, পয়সা বাঁচলো। এই জিনিসটাই আমাদের আওয়াজ উঠানো দরকার প্রবাসী ভাইদেরকে, বিশেষ করে এই ডকুমেন্টস লিগ্যালাইজেশনটা হলো আমাদের যথেষ্ট সমস্যা। কারণ হলো, যেটা আমরা যারা ইউরোপে আছি 27টা দেশ, এর মধ্যে শুধু 8টাই ইউরোপের দেশের এম্বাসি আমাদের দেশে আছে, বাকি সব হলো অন্য দেশে। যেমন পর্তুগাল, তাদের লিগ্যালাইজেশন করতে হয়, পাঠাতে হলে ইন্ডিয়া পাঠাতে হয়। এখন যদি আপস্তিলাত করে তাহলে কোথাও যাওয়ার দরকার। এই জিনিসটাই আমরা আমাদের মাধ্যমে, তোমার মাধ্যমে, সবার মাধ্যমে আমরা বর্তমান গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করতেছি, যেটা আপস্তিলাত খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেটা কনভেনশনে করলে আর কোথাও যাওয়ার প্রয়োজন হবে না, সরাসরি ইটালিতে ভ্যালিড। এখন তো যে এই এম্বাসি, যেটা আমরা যারা ইটালিতে থাকি, ইটালির অ্যাপয়েন্টমেন্ট করতে এরকম সময় কষ্ট হতে হয়। লিগ্যালাইজেশনের জন্য আসলে যে এম্বাসির যে সিস্টেমটা, এটা আমাদের প্রায় 6 মাস থেকে 1 বছর লাগে জায়গা। তো এই ক্ষেত্রে সাদত ভাই যেটা বলছে, এটা হলে আমাদের জন্য অনেক ইজি হয়, আমরা অনেক উপকৃত হয়। এখানে যে আমাদের যে সময়টা, এবং যে সময়ের কারণে আমরা অনেক কিছু হারাইতে হয় অনেক সময়, যে আমরা পেপার গুলা কাজে লাগাতে পারি না, যে পেপার গুলা আনলে এখানে আবার
যে অফিসিয়াল যে সিস্টেম গুলো আছে এগুলো করতে গেলে আমরা সময় কভার করতে পারি না। এই কারণে আমি মাননীয় প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং সেনাবাহিনীর সম্মানিত প্রধান ওয়াকার সাহেবের সহ সকল দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমাদের অত্যন্ত এই রেমিটেন্স যোদ্ধাদের সহযোগিতার জন্য, এই রেমিটেন্স যোদ্ধাদের একটু ত্রাণকুল্য, একটু রিল্যাক্স দেওয়ার জন্য, যাতে আমরা সহজভাবে ডকুমেন্টস গুলো করতে পারি, আমরা যাতে হয়রানির শিকার না হই, তার জন্য আমরা আশা রাখবো অতি সত্বর আমাদের সরকার এই আজা কনভেনশন 1961 সালের 5ই অক্টোবর যে হ্যাগে যে আজা কনভেনশন হয়েছে জাতিসংঘের অধীনে, সে অধীনে কনভেনশনে সিগনেচার করবে এবং অ্যাকসেপ্ট করবে। এতে আমাদের 2 কোটির বেশি প্রবাসী উপকৃত হবে। আমাদের মিলানো যাওয়ার প্রয়োজন হবে না, সময় নষ্ট করার প্রয়োজন হবে না। আর আমার ছোট ভাই তো বললো যে আমাদের বর্তমানে যেন আমাদের ইটালিয়ান এম্বাসির কথা বলতেছি, আমাদের এজেন্সির মাধ্যমে প্রায় 6 থেকে 1 বছর লেগে যায় এই জিনিসগুলোর লিগালাইজেশন পাইতে। তো আমরা সবাই আওয়াজ উঠাই, ইনশাল্লাহ আশা রাখবো আমাদের সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই জিনিসটার জন্য দ্রুততার সহিত একটা পদক্ষেপ নেবেন করে আজকে আমাদেরকে ইসমাইল, আমাদের ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী, আমাদেরকে সময় দেওয়ার জন্য তাকে উজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং তার সুস্থ কামনা রেখে, সকলের সুস্থ কামনা রেখে আজকের মতো এখানে পরিসমাপ্তি। আল্লাহ হাফেজ।